আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেন। মক্কার বেঈমানেরা সব আমার নবীর বিরোধী হয়ে গেছে। জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইতেছেন আমার নবীর উপর। আমার নবীর দাওয়াত কেউ গ্রহণ করেন না। মক্কা থেকে আমার নবী নিরাশ হইয়া তায়েফ চলে যান। মনে করছে তায়েফের মানুষ আমার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু তায়েফের মানুষ দাওয়াত তো গ্রহণ করি না। মা আমি বয়ান করতেছি। তায়েফের মানুষ তো দাওয়াত গ্রহণ করেন না, বরং তায়েফের ভিতরে যে মেহমানদারি তাদের প্রথা ছিল সেই মেহমানদারিও তারা করতে রাজি না। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, তায়েফের মানুষেরা বখাটের সন্তানদেরকে ছেলেদেরকে আমার নবীর পিছনে লাগাইয়া দিলেন। আমার নবীর উপরে বৃষ্টির নাই, পিছন থেকে পাথর মারতেছে তায়েফের বখাটে ছেলেরা। মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়। নাউজুবিল্লাহ জোরে কন। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী দুর্বল হয়ে গেলেন, পাথরের উপরে পড়ে গেলেন। আকাশের দিকে তাকাইয়া নিঃশ্বাস, ঘন নিঃশ্বাস সারিয়া একটা আওয়াজ দিলেন, আল্লাহ, কাদের উপরে তুমি আমাকে সুপুর্দ করেছো? আল্লাহ, এমন মানুষদের উপরে তুমি আমাকে সুপুর্দ করেছো যারা আমার উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালাইতেছে। জিবরাইল আমিন আযাবের ফেরেশতা নিয়ে এসেছে, কিন্তু আমার নবী বলে না না, আযাব দেওয়ার দরকার নাই। আমি মানুষ মানার জন্য দুনিয়াতে আসি নাই, বরং মানুষকে তার রবের সাথে সম্পর্ক জোড়ানোর জন্য এসেছি। আল্লাহু আকবার কন। আযাবের ফেরেশতারা বলে, পয়গম্বর, তারা তো রবের সাথে সম্পর্ক জুড়তে রাজি না, বরং আপনার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়। আমার নবী জবাব দেয়, ওরে আযাবের ফেরেশতাদের দল, ওরা আমাকে চিনি না, এই জন্য আমার উপরে তারা জুলুম নির্যাতন স্টিম রোলার চালায়। ওরা যদিও আমাকে না মানে, আমার কালেমা গ্রহণ না করে, ওদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমাকে মানবে, আমার কালেমা গ্রহণ করবে। দুহাত দুনিয়া আল্লাহর দরবারে দরখাস্ত জানাই রে মালিক, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওম আমাকে চিনে না, তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও, তাদেরকে তুমি আযাব দিয়ে ধ্বংস করিও না। আল্লাহু আকবার কন। নবীজি একটা আওয়াজ দিয়েছিলেন, না, কাদের উপরে তুমি আমাকে সুপুর্দ করলা? আল্লাহ তাআলা মুখে জবাব না দিয়া ফেরেশতার মাধ্যমেও জবাব দিলেন না। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার নবী যে বলেছে আমি কাদের উপরে তাকে সুপুর্দ করেছি, মুখে জবাব নাই, কাজে কর্মের মাধ্যমে আমি জবাব দিয়ে দেব। আল্লাহু আকবার কর। জিবরাইল যাও, আমার নবীকে আরশে আজিমে নিয়ে আসো। আল্লাহু আকবার কর। কোথায় নিয়ে আসো? আরশে আজিমে নিয়ে আসো। সপ্তম আকাশের উপরে কোন নবী রাসূল যেতে পারে নাই। সপ্তম আকাশ পর্যন্তই তাদের দৌড় শেষ। সব নবীদের দৌড় যেখানে শেষ হয়, আমার নবীজির দৌড় ওখান থেকে শুরু হয়। জোরে কান সুবহানাল্লাহ। নবীকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজ করে আসার পর
ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করিয়া, ফজরের নামাজ মক্কায় আদায় করিয়া আমার নবী মুষ্টিময় কয়েকজন সাহাবীকে নিয়া মেরাজের আলোচনা করতেছেন। রাতের ভিতরে দুইজন ফেরেশতার ছিল, আমাকে মেরাজে নিয়ে গেছে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, ওখান থেকে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিম পর্যন্ত আমাকে নিয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, রাতের সামান্য সময় এত বড় সফর কিভাবে সম্ভব? সাহাবীরা যখন বাহিরে সার্কুলার দেয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার কানে যখন যায়, নবী রাতের সামান্য সময় মেরাজে গিয়েছেন। কোন মেরাজে গিয়েছেন? যে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। যখন উপরের দিকে ওঠার কোনো ব্যবস্থা নাই, উড়োজাহাজ নাই, প্লেট নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই, উপরে ওঠার মতো কোনো যানবাহন নাই, এমন সময় আমার নবী ঘোষণা দিয়েছেন, আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সপ্তম আসমান, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত নেওয়া হয়েছে। জোরে আওয়াজ দিয়ে কান সুবহানাল্লাহ। আবু জাহেলকে পাইছি এক সুযোগ, মুহাম্মদকে আগেই ঘোষণা দিয়েছি মুহাম্মদ পাগল। যেই মুহাম্মাদের প্রশংসা 40টা বছর পর্যন্ত পঞ্চমুখ ছিল আবু জাহেল, ওই নবী যখন কালিমার দাওয়াত দেন, আবু জাহেল তখন ঘোষণা দেওয়া শুরু করেছে, মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নবীকে, কথা কন ঠিক কিনা? নবীকে যদি পাগল কয়, কারো কলিজা আঘাত লাগুক আর নাগুক, আমার আল্লাহ তাআলার কুদরতি কলিজায় আঘাত লেগে যায়। জোরে কন ঠিক কিনা? আমার আল্লাহ জিব্রাইলকে ডাকিয়া বলে, জিব্রাইল যাও, আমার নবীকে পাগল কয়। আমার নবী পাগল না, শুনে দাও, ওয়ামা সাহিবুকুম বিমাজিনুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায় জালসত কদিম তানিউল কুরআন পছন্দ পেশে খুদা حور گلمن لا جرم بگرش فدا غر کو راکانی شب روز ای حبیب حور گلمانی تو رب شد نصیب আল্লাহু আকবার কন আর জোরে আওয়াজ। আমার নবী জানাই দিলেন, পয়গম্বর মনে কষ্ট নিও না, দুনিয়ার সবাইও যদি তোমাকে পাগল কয়, আমার আল্লাহ দলিল দিয়েছেন তুমি পাগল না। আল্লাহু আকবার কন। বেঈমানেরা সব জায়গায় সার্কুলার দিতেছে, এই যে আগে বলছি না মুহাম্মদ পাগল। মুহাম্মদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ পাগল। দেখছুনি এই পাগলে কি কয়? আকাশে ওঠা যায়নি, উপর দিকে যাওয়া যায়নি, সুযোগ একখান পাইছে। আকাশে ওঠা যায় না, আকাশে ওঠা যায় না, উপরের দিকে ওঠা যায় না। আর মুহাম্মদ কয় সে নাকি 7 আসমানের উপরে গেছে। কত বড় পাগল, চিন্তাটা করো। নাউজুবিল্লাহ, জোরে কন। আবু জাহেল, আবু লাহাব তার দলবল নিয়ে আবু বকরের দরবারে হাজির। ওই দিন আবু বকর ফজরের নামাজে আসে নাই। কোন নামাজে আসে নাই? আবু বকর ফজরের নামাজে আসে নাই। মেরাজের ঘটনা আবু বকর এখনো নবীর মুখে শোনে নাই। সুবহানাল্লাহ, জোরে কান। আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা লিডারের দল মনে মনে ভাবলো, চল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শিষ্য আবু বকরের কাছে চল, দেখি আবু বকর কি কয়। আবু বকরের কাছে হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে, আবু বকর, কেউ যদি বলে
রাতের সামান্য একটু সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সপ্তম আকাশ, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়া আবার ফজরের নামাজ আইসা মক্কায় পড়ে, তুমি বিশ্বাস করবানি? আবু বকর বলে, আগে আমি জানতে চাই কে বলেছে কথা। বলে, ওই যে তোমরা যাকে নবী মানো সেই মুহাম্মদ বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলে, যদি আমার নবীজি বলে থাকেন আমি নির্দ্বিধায় বিনা দলিলে বিশ্বাস করে নিলাম, কারণ আমার নবী কখনো মিথ্যা কথা বলে না। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির কানে যখন খবর গেছে, নবীজির বড় শিষ্য আবু বকর নবীজির মুখে এখনো মেরাজের ঘটনা শুনে নাই, কিন্তু নির্দ্বিধায় আবু বকর বিশ্বাস করে নিয়েছে, হ্যাঁ আমার নবীর দ্বারা সম্ভব। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর না, আজকে কে তুমি হইলা আবু বকর সিদ্দিক। জোরে কান সুবহানাল্লাহ। সিদ্দিকটাই কি লেগে গেছে? সুবহানাল্লাহ জোরে কান। আবু জাহেল কয়, কিরে কি হইল? বড় আশা নিয়ে গেলাম মুহাম্মাদের বড় শিষ্যের কাছে, সে মনে হয় অবিশ্বাস করবে, কিন্তু না না, বিনা দলিলে সে বিশ্বাস করে নিয়েছে। আবু বকরের কাছে গিয়ে তো কোনো লাভ হইল না, চলো এইবার মুহাম্মাদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদকে গিয়া কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে বুঝবো যে হ্যাঁ সে গিয়েছে। প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাহলে মনে করব মুহাম্মদ মিথ্যা কথা কয়। জোরে কর নাউজুবিল্লাহ। আইলো আমার নবীর দরবারে আইসা বলে, মুহাম্মদ তুমি যেই মেরাজের ঘটনা বলতেছো বিশ্বাস করব যদি আমাদের প্রশ্নের জবাব দিতে পারো। কি তোমাদের প্রশ্ন? আবু জাহেল বলে, বলো বাইতুল মুকাদ্দাসের কতটা দরজা, বলো বাইতুল মুকাদ্দাসের কতটা ঢালানা, বড় বাইতুল মুকাদ্দাসের কতটা সিঁড়ি আছে। যদি বলতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি মেরাজ করেছো। ওরে মুসলমান, আল্লাহর নবী সফর করেছেন দিনের বেলায় না রাতের বেলায়? আরো জোরে কান। রাতের বেলায় সফর করেছেন। নবীজির টার্গেট হলো মাওলার সাথে দিদার করবে, কতক্ষণ ঠিক কিনা? নবীর মন মানসিকতা রয়েছে তার মাওলার দিকে। দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা, এটা গণনা করার জন্য আমার নবী গেছেনি। কথা কয় না? দরজা দিয়া কি করব, জানালা দিয়া কি করব, সিঁড়ি দিয়া কি করব? কথা কয় না? ও মুসলমান ইমানদার, আমার নবী কোনো কথা বলেন না। নবী তো নিজের ইচ্ছায় কখনো কথা বলতেন না। ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কাছে ওহী না আসলে নবী কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ জোরে কান। ওরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিন, জিবরাইল যাও জাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসকে আমার নবীর চোখের সামনে ধরো, বাইতুল মুকাদ্দাসকে আমার নবীর চোখের সামনে ঘুরাও। আমার নবী স্বচক্ষে দেখিয়া বাইতুল মুকাদ্দাসের কয়টি দরজা, কয়টি জানালা, কয়টি সিঁড়ি বলে দেবে। আল্লাহু আকবার জোরে কান। জিবরাইল আলাইহিস সালাম নবীজির চোখের সামনে বাইতুল মুকাদ্দাস ধরলেন। নবী এইবার তুমি দেখো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে। আল্লাহু আকবার কোন। নবী আমার
বাইতুল মুকাদ্দাস দেখে দরজা গুনে গুনে, জানালা গুনে গুনে, সিঁড়ি গুনে গুনে বলে দিল, এতটা দরজা, এতটা জানালা, এতটা সিঁড়ি আছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের নসিবে যে হেদায়াত নাই। এই তো সুন্দর বিবরণ দেওয়ার সাথে সাথে তো ইমানের দাবি ছিল, আবু জাহেল সাথে সাথে কালেমা পইরা মুসলমান হয়ে যাবে, কতক্ষণ ঠিক কি না? আরো জোরে কান। কিন্তু কালেমা পড়ব তো দূরের কথা, আবু জাহেল আশ্চর্য হয়ে বলে, সাংঘাতিক ব্যাপার, মুহাম্মাদের জাদু আরশে আজিম পর্যন্ত চলে। আল্লাহু আকবার, জোরে কান। মুহাম্মদ তো বড় জাদুকর, নাউজুবিল্লাহ কইবেন না মিয়া? মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মদ এত বড় জাদু জানে, বাইতুল মুকাদ্দাসের সব কিছু দেখে দেখে বলে দিল, আল্লাহু আকবার, জোরে কান। আমার নবী জাদুকর না, আমার নবীকে জানাইছেন কে? আমার নবীকে বাইতুল মুকাদ্দাস দেখাইছেন কে? কিন্তু ওদের কপালে যে হেদায়াত নেই, কালেমা পড়ল না, মুসলমান হইল না, হেদায়েতের মালিক হচ্ছেন কে? আরো জোরে কান। আমাদের কিছু জাতি ভাইরা আছে, তারা বলে হেদায়েতের মালিক নবীগণ আছে না নাই? কথা কয় না। আপনাদের এদিকে মনে হয় নাই? অত ভাঙ্গা তো দরকার নাই। তাবলিগ জামাতের মধ্যে দল জানি কয়টা? এ কি জঙ্গল থেকে আইছে এরা নাকি? কয়টা? কয়টা? একটা হলো আতাতি, আতাতি বুঝুননি, মারামারির দল। আরটা হলো আলেমের দল। আতাতির দলে বলে হেদায়েতের মালিক সব নবীরা। সুবহানাল্লাহ, জোরে, আরো জোরে কান। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? যাও, সেদিকে যাব না। হেদায়েত নসিবে জুটলো না, কালেমা পড়লো না, মুসলমানও হইল না, কতক্ষণ ঠিক কিনা? আমার নবীজি বলে, আবু বকর, আমি দেখি আমার ঘরে ছাদটা ফেটে গেল। কি ফেটে গেল? ওখান থেকে জিব্রাইল আমিন অবতরণ করলো। মানুষ ঘরের ভিতরে ঢোকে ছাদ ফাটাইয়া নাকি দরজা দিয়া? আরো জোরে কান। দরজা দিয়া নাকি ছাদ ফাটাইয়া? ছাদ ফাটাইয়া যখন জিবরাইল আমিন ঢুকেছি, তখনই নবী বুঝতে পেরেছে আইছে আশ্চর্য কিছু একটা ঘটনা ঘটবে। সুবহানাল্লাহ, জোরে কান। মেরাজের ঘটনা হলো আশ্চর্য ঘটনা। কোন ঘটনা? আশ্চর্য কোনো ঘটনা শুনলে বা দেখলে আমরা কি বলি? কি বলি? ওরে গরু খাওয়া মুসলমান রে। আশ্চর্য ঘটনা শুনলে বা দেখলে বলি সুবহানাল্লাহ, কথা কয় না? কি বলি? আরো জোরে কান। মেরাজের ঘটনা যে আশ্চর্য ঘটনা, ওই সুবহান শব্দ দিয়ে আমার আল্লাহ শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে, আপন বান্দাকে রাতের বেলায়, রাতের সামান্য সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ, জোরে কান। কেন ভ্রমণ করাইলেন? লিনুরিয়াহু বিন আয়াতিনা, আল্লাহ তাআলার কিছু নিদর্শন দেখানোর জন্য। সুবহানাল্লাহ, জোরে কান।
কি দেখাইবেন রে ভাই? কি দেখাইবেন? আল্লাহ তাআলার নিদর্শন দেখাইবেন। যেই সমস্ত জিনিসের উপরে আমরা ঈমান এনেছি, ওই সমস্ত জিনিস আল্লাহ তাআলা বা নবীজিকে দেখাইবেন। জান্নাত আমরা কখনো দেখি নাই, বিশ্বাস করি কিনা? আওয়াজ সবাই দেয় না। জাহান্নাম আমরা দেখছি নি, বিশ্বাস করি কিনা? হাউজে কাউসার, পুলসিরাত, মিজান দেখছি নি, দেখি নাই? আরশে আজিম দেখছি নি, দেখি নাই, বিশ্বাস করি কিনা? আরো জোরে কন। লৌহ মাহফুজ দেখছি নি, দেখি নাই। কলম দেখছি নি, দেখি নাই। এরপরও বিশ্বাস করি কি করি না? আরো জোরে কন। না দেখিয়াও আমরা বিশ্বাস করেছি। এই জন্য বেঈমানেরা আমাদেরকে অন্ধ ভক্ত বলে। কথা কন ঠিক কিনা? আমরা অন্ধ ভক্ত না, আমরা আসলে দেখেই সব কিছু বিশ্বাস করেছি। কিভাবে? আমাদের ভিতর থেকে এমন একজনকে দেখানো হয়েছে, যিনি সারাটি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। জোরে আওয়াজ দিয়ে কান সুবহানাল্লাহ। কেমন এক মুজিজা রে ভাই! আমার নবী সারাটি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। পৃথিবীর সমস্ত মানুষ এক হইয়া যদি বলে এই জিনিসটা সত্য, এরপরও এর ভিতরে ভেজাল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আর আমার নবী একাই যদি বলে এই জিনিসটা আমি দেখিয়েছি, ওর ভিতরে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে ঠিকই আমার নবী দেখেছেন। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। জামিয়া তালিমুন নাজাত আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুকাররম রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজা টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, মহান স্রষ্টা দয়মা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে এই ফিতনা ফাসাদের জবানায় সমস্ত গুনাহ থেকে ফারেক করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, জাকিরিন, শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আমাদেরকে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য দয়মা রব্বুল আলামিনের দরবারে শুকর আদার্থে সকলেই দিল থেকে কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এ মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যে পরিমাণ খুশি হয়েছেন সেই পরিমাণ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন কে? আল্লাহ। খুশি হয়েছেন কে? আরো জোরে বলতে হবে, খুশি হয়েছেন কে? আল্লাহ। বেজার হয়েছে কে? শয়তান। আমরা কাকে খুশি করব? আল্লাহকে। কারা কারা খুশি করবেন দুহাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আজকে দিনের জন্য এই প্যান্ডেলকে জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। কিসের বাগান? আরো জোরে কন। জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের এত দাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। এই জান্নাতি বাগানে যারা আসবে এবং বসবে, আলোচনা শুনবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নেন। এই জান্নাতি বাগানে বসার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দেন। গুনাহ হলো দুই প্রকার। গুনাহ কয় প্রকার? দুই প্রকার। এক সগীরা গুনাহ আর এক কবিরা গুনাহ। নেকের কাজ করার সাথে সাথেই সগীরা গুনাহ আমলনামা থেকে ডিলিট হয়ে যায়, বাকি রইল
কবিরা গুনাহের জন্য তওবা শর্ত। কি শর্ত? আরো জোরে, তওবা শর্ত। ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো আল্লাহর বান্দা যদি দিনের মজলিসে বসে যায়, দিনের কথাবার্তা শোনে, আখিরি মোনাজাতের আগে আগে কৃত সমস্ত গুনাহের উপরে তওবা করে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। নিষ্পাপ হয়ে নেকের বোঝা মাথায় নিয়ে ওই আল্লাহর বান্দা বাড়িতে ফেরেন। সুবহানাল্লাহ, জোরে কান। এই মজলিসে আসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা এই প্যান্ডেলের বাহিরে আছে ওরা কি জান্নাতের বাগানের ভিতরে না বাহিরে? আরো জোরে কান। ওদের গুনাহ কি মাফ হবে? কোনোটাই না, সগীরাটাও না, কবিরাটাও না। কথা কান ঠিক কি না? তো জান্নাতের বাগানে যারা ঢুকবে তারা আশা করা যায় তাদের তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়, এখান থেকে নিষ্পাপ হয়ে নেকের বোঝা মাথায় নিয়ে বাড়িতে ফিরবে। কথা কান ঠিক কি না? দোয়া করি আল্লাহ তাআলা যেন আশপাশে যত ভাইরা আছেন প্রত্যেককে যেন এই প্যান্ডেলে আসার তৌফিক দান করেন। জোরে কান আমিন। পবিত্র একটি মাস চলতেছে, খুব দামি মাস। বছরে কয় মাস? বছরে কয় মাস? আপনারা আসতে বললেন যে জানেন না নাকি? বছরে কয় মাস? পুরুষের মতো জবাব দিবেন। এখানে যারা আছেন তারা তো পুরুষ, কথা কয় না। যারা চুপ করে বসে রয়েছে ওরা সন্দেহ আছে কি পুরুষ না মহিলা? পুরুষ। সবাই কইছেন? হ্যাঁ, পুরুষের মতো আওয়াজ দিতে হবে। পারা যাবেন ইনশাআল্লাহ? ওই আরেকটা আওয়াজ আসে তো, এই কারণে কথা ভিতর থেকে বের হয় না। আওয়াজ একটু বেশি দেন, ওইটা যেন কানে বাড়ি না খায়। দিনের কাজ নিয়েও কি আমি জানি না, আসলে বলা মন্তব্য করা ঠিক না। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে। আমিন, জোরে কান। কি বলছিলাম? আমরা এখানে যারা আছি সবাই তো পুরুষ নাকি? পুরুষের মতো আওয়াজ দেবো ইনশা। সবাই আওয়াজ দিব তো? কারা কারা দিবেন না হাত তোলেন। 3 ভাগের 1 ভাগে দিবে না। অলস তো কিছু থাকেই, আলিশা মানুষ সব জায়গায় থাকে না, সব ফ্যামিলিতেই থাকে। আপনারা আলিশা নাকি বুঝেন নাই? কোনটা বুঝেন নাই? আরে মোর খোদা, বুঝতে হইব, মনোযোগ থাকতে হইব। আল্লাহ আমাদেরকে মনোযোগ দান করেন। আরো আসতে কন। তো বছরে কয় মাস জানি? এই সব পুরুষ হয়ে গেছে রে। আল্লাহ 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 কবুল করুক। বছরে কয় মাস? এটা আমার বানানো কথা, বই পুস্তকে লেখা। কে বলেছেন? আরো জোরে কে? আওয়াজ দিয়ে কেন আল্লাহু আকবার। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আসমান আর জমিন যেই দিন আল্লাহ বানাইছেন ওই দিন নির্ধারিত করে দিয়েছে বছরে কয় মাস? আরো জোরে কান। ওই 12 মাসের ভিতরে 4 মাস হলো দামি মাস। কয় মাস? বছরে কয় মাস? 12 মাসের ভিতরে দামি কয় মাস? 12 মাসের ভিতরে দামি হলো 4 মাস। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। কয় মাস হলো? আরো জোরে কান। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব। কয় মাস? 4 মাস হলো দামি মাস। এই 4 মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ নিষেধ। এই 4 মাস আল্লাহ তাআলা দিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত করলে সওয়াবের পরিমাণ আমার আল্লাহ বানিয়ে দেন, গুনাহের কাজ করলে শাস্তির পরিমাণও আল্লাহ বাড়িয়ে দেন। কতক্ষণ ঠিক কিনা? জিলকাদ মাস হজের প্রস্তুতি নেওয়ার মাস। জিলহজ মাস হজের মাস, কুরবানির মাস। মুহররম মাস আশুরার মাস।
আর রজব মাস সম্মানের মাস। এই রজব মাস, এই মাসের ভিতরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ করেছেন। কথা কয় না? আর জোরে কান, কি করেছেন ভাই? মিরাজ করেছেন। আমার নবী মিরাজ করেছেন। আমরা খুশি না বেজার? কারা কারা বেজার দুহাত তুলে দেখেন। একজনে বেজার হওয়া শুরু করছিল, পরকার না বেজার হওয়া চাইব না। দেখা যায় একটু মনোযোগ আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা উল্টা পাল্টা আমল আলো চলবে, সাবধানে থাকেন, আমার দিকে তাকাই থাকবেন। চোখ এমন একটা যন্ত্র, যেদিকে চোখ যায় মন সেদিকে দৌড়ায়। কথা কয় না? এই জন্য চোখ সবসময় বক্তার দিকে দিয়ে থাকতে হয়, তাহলে বক্তা কি বলে এটা বোঝা যায়। কথা কয় না? এ মাসে নবীজি কি করেছেন? সবাই কয় নাই? নবীর দুশ্মন এখনো আসেনি? নাই? কারা কারা নবীর দুশ্মন হাত তোলেন। আলহামদুলিল্লাহ, জোরে কান। আমরা সবাই নবীর পাগল। কথা কয় না? কারা কারা নবীর পাগল দুহাত তুলে দেখেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেন। মক্কার বেঈমানেরা সব আমার নবীর বিরোধী হয়ে গেছে। জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাইতেছেন আমার নবীর উপর। আমার নবীর দাওয়াত কেউ গ্রহণ করেন না। মক্কা থেকে আমার নবী নিরাশ হইয়া তায়েফ চলে যান। মনে করছে তায়েফের মানুষ আমার দাওয়াত গ্রহণ করবে, কিন্তু তায়েফের মানুষ দাওয়াত তো গ্রহণ করি না। মা আমি বয়ান করতেছি। তায়েফের মানুষ তো দাওয়াত গ্রহণ করেন না, বরং তায়েফের ভিতরে যে মেহমানদারি তাদের প্রথা ছিল, সেই মেহমানদারিও তারা করতে রাজি না। জোরে কর নাউজুবিল্লাহ। ওরে মুসলমান ইমানদার, তায়েফের মানুষেরা বখাটের সন্তানদেরকে, ছেলেদেরকে আমার নবীর পিছনে লাগাইয়া দিলেন। আমার নবীর উপরে বৃষ্টির নাই, পিছন থেকে পাথর মারতেছে তায়েফের বখাটে ছেলেরা। মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যায়। নাউজুবিল্লাহ, জোরে কন। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী দুর্বল হয়ে গেলেন, পাথরের উপরে পড়ে গেলেন। আকাশের দিকে তাকাইয়া নিঃশ্বাস, ঘন নিঃশ্বাস সারিয়া একটা আওয়াজ দিলেন, আল্লাহ, কাদের উপরে তুমি আমাকে সুপুর্দ করেছো? আল্লাহ, এমন মানুষদের উপরে তুমি আমাকে সুপুর্দ করেছো যারা আমার উপরে জুলুম নির্যাতন স্টিম রোলার চালাইতেছে। জিবরাইল আমিন আযাবের ফেরেশতা নিয়ে এসেছে, কিন্তু আমার নবী বলে না না, আযাব দেওয়ার দরকার নাই। আমি মানুষ মানার জন্য দুনিয়াতে আসি নাই, বরং মানুষকে তার রবের সাথে সম্পর্ক জোড়ানোর জন্য এসেছি। আল্লাহু আকবার কন। আযাবের ফেরেশতারা বলে, পয়গম্বর, তারা তো রবের সাথে সম্পর্ক জুড়তে রাজি না, বরং আপনার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়। আমার নবী জবাব দেয়, ওরে আযাবের ফেরেশতাদের দল, ওরা আমাকে চিনি না, এই জন্য আমার উপরে তারা জুলুম নির্যাতন স্টিম রোলার চালায়। ওরা যদিও আমাকে না মানে, আমার কালেমা গ্রহণ না করে, ওদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা আমাকে মানবে, আমার কালেমা গ্রহণ করবে। দুহাত দুনিয়া আল্লাহর দরবারে দরখাস্ত জানাই, রে মালিক, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওম আমাকে চিনে না, তাদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও।
তাদেরকে তুমি আযাব দিয়ে ধ্বংস করিও না। আল্লাহু আকবার কন। নবীজি একটা আওয়াজ দিয়েছিলেন না, কাদের উপরে তুমি আমাকে সুপর্দ করো না। আল্লাহ তাআলা মুখে জবাব না দিয়া ফেরেশতার মাধ্যমেও জবাব দিলেন না। আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, আমার নবী যে বলেছে আমি কাদের উপরে তাকে সুপর্দ করেছি, মুখে জবাব নাই, কাজে কর্মের মাধ্যমে আমি জবাব দিয়ে দেব। আল্লাহু আকবার কর। জিবরাইল যাও, আমার নবীকে আরশে আজিমে নিয়ে আসো। আল্লাহু আকবার কর। কোথায় নিয়ে আসো? আরশে আজিমে নিয়ে আসো। সপ্তম আকাশের উপরে কোন নবী রাসূল যেতে পারে নাই। সপ্তম আকাশ পর্যন্তই তাদের দৌড় শেষ। সব নবীদের দৌড় যেখানে শেষ হয়, আমার নবীজির দৌড় ওখান থেকে শুরু হয়। জোরে কান সুবহানাল্লাহ। নবীকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজ করে আসার পর ফজরের নামাজ মসজিদে নববীতে আদায় করিয়া, ফজরের নামাজ মক্কায় আদায় করিয়া, আমার নবী মুষ্টিময় কয়েকজন সাহাবীকে নিয়া মেরাজের আলোচনা করতেছেন। রাতের ভিতরে দুইজন ফেরেশতা ছিল, আমাকে মেরাজে নিয়ে গেছে। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে প্রথম আসমান, ওখান থেকে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহার পরে আরশে আজিম পর্যন্ত আমাকে নিয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেলেন, রাতের সামান্য সময় এত বড় সফর কিভাবে সম্ভব? সাহাবীরা যখন বাহিরে সার্কুলার দেয়, আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবার কানে যখন যায়, নবী রাতের সামান্য সময় মেরাজে গিয়েছেন। কোন মেরাজে গিয়েছেন? যে আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। যখন উপরের দিকে ওঠার কোনো ব্যবস্থা নাই, উড়োজাহাজ নাই, প্লেট নাই, রকেট নাই, হেলিকপ্টার নাই, উপরে ওঠার মতো কোনো যানবাহন নাই, এমন সময় আমার নবী ঘোষণা দিয়েছেন, আমাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সপ্তম আসমান, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত নেওয়া হয়েছে। জোরে আওয়াজ দিয়ে কান সুবহানাল্লাহ। আবু জাহেলকে পাইছি এক সুযোগ, মুহাম্মদকে আগেই ঘোষণা দিয়েছি মুহাম্মদ পাগল। যেই মুহাম্মাদের প্রশংসা 40টা বছর পর্যন্ত পঞ্চমুখ ছিল আবু জাহেল, ওই নবী যখন কালিমার দাওয়াত দেন, আবু জাহেল তখন ঘোষণা দেওয়া শুরু করেছে, মুহাম্মদ এতদিন ভালো ছিল, এখন পাগল হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার আল্লাহ দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসেন আমার নবীকে, কথা কন ঠিক কিনা? নবীকে যদি পাগল কয়, কারো কলিজা আঘাত লাগুক আর নাগুক, আমার আল্লাহ তাআলার কুদরতি কলিজায় আঘাত লেগে যায়। জোরে কন ঠিক কিনা? আমার আল্লাহ জিব্রাইলকে ডাকিয়া বলে, জিব্রাইল যাও, আমার নবীকে পাগল কয়। আমার নবী পাগল না, শুনে দাও, ওয়ামা সাহিবুকুম বিমাজিনুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায় জালসত কদিম তানিউল কুরআন পছন্দ পেশে খুদা حور گلمن لا جرم بکرش فدا غر کو راکھانی شب روز ای حبیب حور گلمانی تو رب شد نصیب আল্লাহু আকবার কন আর জোরে আওয়াজ আমার নবী জানাই দিলেন পয়গম্বর মনে কষ্ট নিও না দুনিয়ার সবাইও যদি তোমাকে পাগল কয় আমার আল্লাহ দলিল দিয়েছেন তুমি পাগল না আল্লাহু আকবার কন
বেঈমানেরা সব জায়গায় সার্কুলার দিতেছে, এই যে আগে বলছি না মুহাম্মদ পাগল, মুহাম্মদ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ পাগল। দেখছুনি এই পাগলে কি কয়? আকাশে ওঠা যায়নি, উপর দিকে যাওয়া যায়নি, সুযোগ একখান পাইছে। আকাশে ওঠা যায় না, আকাশে ওঠা যায় না, উপরের দিকে ওঠা যায় না। আর মুহাম্মদ কয় সে নাকি 7 আসমানের উপরে গেছে। কত বড় পাগল চিন্তাটা করো। নাউজুবিল্লাহ, জোরে কন। আবু জাহেল আবু লাহাব তার দলবল নিয়ে আবু বকরের দরবারে হাজির। ওই দিন আবু বকর ফজরের নামাজে আসে নাই। কোন নামাজে আসে নাই? আবু বকর ফজরের নামাজে আসে নাই। মেরাজের ঘটনা আবু বকর এখনো নবীর মুখে শুনে নাই। সুবহানাল্লাহ, জোরে কান। আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা লিডারের দল মনে মনে ভাবলো, চল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শিষ্য আবু বকরের কাছে চল, দেখি আবু বকর কি কয়। আবু বকরের কাছে হাজির হয়ে গেছে। জিজ্ঞাসা করে, আবু বকর, কেউ যদি বলে রাতের সামান্য একটু সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে সপ্তম আকাশ, সেখান থেকে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করিয়া আবার ফজরের নামাজ আইসা মক্কায় পড়ে, তুমি বিশ্বাস করবানি? আবু বকর বলে, আগে আমি জানতে চাই কে বলেছে কথা। বলে, ওই যে তোমরা যাকে নবী মানো সেই মুহাম্মদ বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলে, যদি আমার নবীজি বলে থাকেন আমি নির্দ্বিধায় বিনা দলিলে বিশ্বাস করে নিলাম, কারণ আমার নবী কখনো মিথ্যা কথা বলে না। জোরে কান সুবহানাল্লাহ। নবীজির কানে যখন খবর গেছে নবীজির বড় শিষ্য আবু বকর নবীজির মুখে এখনো মেরাজের ঘটনা শুনে নাই, কিন্তু নির্দ্বিধায় আবু বকর বিশ্বাস করে নিয়েছে, হ্যাঁ আমার নবীর দ্বারা সম্ভব। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর না, আজকে কে তুমি হইলা আবু বকর সিদ্দিক। জোরে কান সুবহানাল্লাহ। সিদ্দিকটাই কি লেগে গেছে? সুবহানাল্লাহ, জোরে কান। আবু জাহেল কয়, কিরে কি হইল? বড় আশা নিয়ে গেলাম মুহাম্মাদের বড় শিষ্যের কাছে, সে মনে হয় অবিশ্বাস করবে, কিন্তু না না, বিনা দলিলে সে বিশ্বাস করে নিয়েছে। আবু বকরের কাছে গিয়ে তো কোনো লাভ হইল না। চলো এইবার মুহাম্মাদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদকে গিয়া কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি দিতে পারে তাহলে বুঝবো যে হ্যাঁ সে গিয়েছে। প্রশ্নের জবাব যদি দিতে না পারে তাহলে মনে করব মুহাম্মদ মিথ্যা কথা কয়। জোরে কর নাউজুবিল্লাহ। আইলো আমার নবীর দরবারে আইসা বলে, মুহাম্মদ তুমি যেই মেরাজের ঘটনা বলতেছো বিশ্বাস করব যদি আমাদের প্রশ্নের জবাব দিতে পারো। কি তোমাদের প্রশ্ন? আবু জাহেল বলে, বলো বাইতুল মুকাদ্দাসের কতটা দরজা, বলো বাইতুল মুকাদ্দাসের কতটা ঢালানা, বড় বাইতুল মুকাদ্দাসের কতটা সিঁড়ি আছে। যদি বলতে পারো তাহলে আমরা মেনে নেব তুমি মেরাজ করেছো। ওরে মুসলমান, আল্লাহর নবী সফর করেছেন দিনের বেলায় না রাতের বেলায়? আরো জোরে কান। রাতের বেলায় সফর করেছেন। নবীজির টার্গেট হলো মাওলার সাথে দিদার করবে। কতক্ষণ ঠিক কিনা? নবীর মন মানসিকতা রয়েছে তার মাওলার দিকে। দরজা কয়টা, জানালা কয়টা, সিঁড়ি কয়টা, এটা গণনা করার জন্য আমার নবী গেছেনি। কথা কয় না? দরজা দিয়া কি করব, জানালা দিয়া কি করব, সিঁড়ি দিয়া কি করব? কথা কয় না? ও মুসলমান ইমানদার, আমার নবী কোনো কথা বলেন না।
নবী তো নিজের ইচ্ছায় কখনো কথা বলতেন না। ওয়ামা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কাছে ওহী না আসলে নবী কোনো কথা বলতেন না। সুবহানাল্লাহ, জোরে কান। প্রিয় মুসলমান ইমানদার, আমার আল্লাহ জিবরাইলকে পাঠাই দিন। জিবরাইল যাও, জাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসকে আমার নবীর চোখের সামনে ধরো, বাইতুল মুকাদ্দাসকে আমার নবীর চোখের সামনে ঘুরাও। আমার নবী স্বচক্ষে দেখিয়া বাইতুল মুকাদ্দাসের কয়টি দরজা, কয়টি জানালা, কয়টি সিঁড়ি বলে দেবে। আল্লাহু আকবার, জোরে কান। জিবরাইল আলাইহিস সালাম নবীজির চোখের সামনে বাইতুল মুকাদ্দাস ধরলেন। নবী, এইবার তুমি দেখো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কয়টা সিঁড়ি আছে। আল্লাহু আকবার কোন। নবী আমার বাইতুল মুকাদ্দাস দেখে দরজা গুনে গুনে, জানালা গুনে গুনে, সিঁড়ি গুনে গুনে বলে দিল, এতটা দরজা, এতটা জানালা, এতটা সিঁড়ি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেলের নসিবে যে হেদায়াত নাই, এই তো সুন্দর বিবরণ দেওয়ার সাথে সাথে তো ইমানের দাবি ছিল। আবু জাহেল সাথে সাথে কালেমা পইরা মুসলমান হয়ে যাবে। কথা কন ঠিক কি না? আরো জোরে কন। কিন্তু কালেমা পড়ব তো দূরের কথা, আবু জাহেল আশ্চর্য হয়ে বলে, সাংঘাতিক ব্যাপার, মুহাম্মাদের জাদু আরশে আজিম পর্যন্ত চলে। আল্লাহু আকবার, জোরে কন। মুহাম্মদ তো বড় জাদুকর, নাউজুবিল্লাহ কইবেন না মিয়া। মুহাম্মদ বড় জাদুকর, মুহাম্মদ এত বড় জাদু জানে, বাইতুল মুকাদ্দাসের সব কিছু দেখে দেখে বলে দিল। আল্লাহু আকবার, জোরে কান। আমার নবী জাদুকর না, আমার নবীকে জানাইছেন কে? আমার নবীকে বাইতুল মুকাদ্দাস দেখাইছেন কে? কিন্তু ওদের কপালে যে হেদায়াত নেই, কালেমা পড়ল না, মুসলমান হইল না, হেদায়েতের মালিক হচ্ছেন কে? আরো জোরে কান। আমাদের কিছু জাতি ভাইরা আছে, তারা বলে হেদায়েতের মালিক নবীগণ আছে না নাই? কথা কয় না। আপনাদের এদিকে মনে হয় নাই? অত ভাঙ্গা তো দরকার নাই। তাবলিগ জামাতের মধ্যে দল জানি কয়টা? এ কি জঙ্গল থেকে আইছে এরা নাকি? কয়টা? কয়টা? একটা হলো আতাতি, আতাতি বুঝুননি, মারামারির দল। আরটা হলো আলেমের দল। আতাতির দলে বলে হেদায়েতের মালিক সব নবীরা। সুবহানাল্লাহ, জোরে, আরো জোরে কান। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক কে? যাও, সেদিকে যাব না। হেদায়েত নসিবে জুটলো না, কালেমা পড়লো না, মুসলমানও হইল না। কথা কেন ঠিক কি না? আমার নবীজি বলে, আবু বকর, আমি দেখি আমার ঘরে ছাদটা ফেটে গেল। কি ফেটে গেল? ওখান থেকে জিবরাইল আমিন অবতরণ করলো। মানুষ ঘরের ভিতরে ঢোকে ছাদ ফাটাইয়া নাকি দরজা দিয়া? আরো জোরে কান। দরজা দিয়া নাকি ছাদ ফাটাইয়া? ছাদ ফাটাইয়া যখন জিবরাইল আমিন ঢুকেছি, তখনই নবী বুঝতে পেরেছে আইছে আশ্চর্য কিছু একটা ঘটনা ঘটবে। সুবহানাল্লাহ, জোরে কান। মেরাজের ঘটনা হলো আশ্চর্য ঘটনা। কোন ঘটনা? আশ্চর্য কোনো ঘটনা শুনলে বা দেখলে আমরা কি বলি? কি বলি? ওরে গরু খাওয়া মুসলমান রে। আশ্চর্য ঘটনা শুনলে বা দেখলে বলি সুবহানাল্লাহ। কথা কয় না? কি বলি?
আরো জোরে কান। মেরাজের ঘটনা যে আশ্চর্য ঘটনা, ওই সুবহান শব্দ দিয়ে আমার আল্লাহ শুরু করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু ওয়াস-সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে, আপন বান্দাকে রাতের বেলায়, রাতের সামান্য সময় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ, জোরে কান। কেন ভ্রমণ করাইলেন? লিনুরিয়াহু বিন আয়াতিনা, আল্লাহ তাআলার কিছু নিদর্শন দেখানোর জন্য। সুবহানাল্লাহ, জোরে কান। কি দেখাইবেন রে ভাই? কি দেখাইবেন? আল্লাহ তাআলার নিদর্শন দেখাইবেন। যেই সমস্ত জিনিসের উপরে আমরা ঈমান এনেছি, ওই সমস্ত জিনিস আল্লাহ তাআলা বা নবীজিকে দেখাইবেন। জান্নাত আমরা কখনো দেখি নাই, বিশ্বাস করি কিনা? আওয়াজ সবাই দেয় না। জাহান্নাম আমরা দেখছি নি, বিশ্বাস করি কিনা? হাউজে কাউসার, পুলসিরাত, মিজান দেখছি নি, দেখি নাই? আরশে আজিম দেখছি নি, দেখি নাই, বিশ্বাস করি কিনা? আরো জোরে কান। লৌহ মাহফুজ দেখছি নি, দেখি নাই। কলম দেখছি নি, দেখি নাই। এরপরও বিশ্বাস করি কি করি না? আরো জোরে কান। না দেখিয়াও আমরা বিশ্বাস করেছি। এই জন্য বেঈমানেরা আমাদেরকে অন্ধ ভক্ত বলে। কথা কান ঠিক কিনা? আমরা অন্ধ ভক্ত না, আমরা আসলে দেখেই সব কিছু বিশ্বাস করেছি। কিভাবে? আমাদের ভিতর থেকে এমন একজনকে দেখানো হয়েছে যিনি সারাটি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। জোরে আওয়াজ দিয়ে কান সুবহানাল্লাহ। কেমন এক মুজিজা রে ভাই! আমার নবী সারাটি জীবনে একটা মিথ্যা কথা বলে নাই। পৃথিবীর সমস্ত মানুষ এক হইয়া যদি বলে এই জিনিসটা সত্য, এরপরও এর ভিতরে ভেজাল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আর আমার নবী একাই যদি বলে এই জিনিসটা আমি দেখিয়েছি, ওর ভিতরে কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে ঠিকই আমার নবী দেখেছেন। ঠিক কিনা? যা দেখি নাই ওগুলাকে দেখাইছেন আমার নবীকে। সুবহানাল্লাহ, জোরে কান। নবী আমার বলেন, জিবরাইল আসলো, মিকাইল আসলো, জান্নাত থেকে সুন্দর একটা বোরাক নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? আরো জোরে কান। বোরাক আমাদের ঘরে ঘরে আছে না? কথা কয় না। বোরাক দেখেন নাই কেউ? আমি তো বোরাক অনেক বাসার ভিতরে দেখছি। এটার আবার সুন্দর করে গেলাস দিয়ে বাদাই করে রাখে। কেমন? যে ঘোড়ার মতো, এই ঘোড়ার মতো মুখ আছে, 4টা পা আছে, আবার 2টা ডানাও আছে। বোরাক যেহেতু ওরে, কথা কয় না। এবারে বরকতের জন্য ঘরের ভিতরে টানাই রাখছে। জোরে কান। নাউজুবিল্লাহ কইলেন না কামিয়া? এটা আলিমুল আমার দেশ নাকি শুনলাম, তাই আমরা বুঝেন না দেখিছু। জোরে কান নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ। বোরাক ঘরের ভিতরে যদি ছবি থাকে, ওই ঘরের ভিতরে কি রহমত আসে? আরো জোরে কান। রহমত আসে না। এ বোরাক বরকতের জন্য টানাই রাখছে। জোরে কান নাউজুবিল্লাহ। বোরাক আসছে। যাই হোক, বোরাকেরও অনেক সংজ্ঞা আছে, দিলাম না। বোরাক আসছে কাকে নেওয়ার জন্য? নবীজি কি নেওয়ার জন্য? কাকে নেওয়ার জন্য? বোরাকে এবার নাচানাচি করতেছে, নবীজিকে পিঠে নেবে না। জিবরাইল আমিন কানে কানে আওয়াজ দিলেন, রে বোরাক, কার সামনে তুমি নাচানাচি করো? যিনি হইলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। কার শুধু আজুদাস রহমত
রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ খামারো এ জমি সদকা জারা রহমতি জাফিরি বরওয়ায়ে বর আলে ফাকে তাহিরি ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন ওয়া মা أرسلناك إلا رحمة للعالمين আরো জোরে করে আল্লাহু আকবার। এই বোরাক কেন তুমি নাচানাচি করো? রহমাতুল লিল আলামিন তোমার পিঠে সওয়ার হবে। আল্লাহু আকবার জোরে কান। নবীজির নাম যখন বুরাকের কানে দেওয়া হয় বুরাকের নাচানাচি বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ কান। সুন্দরভাবে সাজায় বুরাক কি হয় না গায়। বোরাক তো বারকুন থেকে এসেছে। বারকুন শব্দের অর্থ হলো বিজলি। বোরাক বিজলির গতিতে চলে। মুফাসসিরিনে কিরাম বলেছেন না না, বোরাক বিজলির গতিতে চলে না, বরং বিজলির চেয়েও বোরাকের পাওয়ার গতি বেশি ছিল। জোরে কান সুবহানাল্লাহ। বোরাকের গতি বিজলির চেয়েও বেশি। ও মুসলমান ইমানদার, বোরাক এখন নবীজিকে পিঠে নেওয়ার জন্য বড় পাগল, কিন্তু আমার নবীজি বোরাকের পিঠে উঠতে চায় না। নবীজির চোখে পানি টলমল করতেছে। জিবরাইল আমিন জিজ্ঞাসা করে, পয়গম্বর আজকে তো কান্নার দিন না, নবী আপনি তো আপনার মাসুকের সাথে দেখা করার জন্য যাবেন, আপনার বন্ধুর বাড়িতে যাবেন, আজকে তো আপনার আনন্দের দিন, আজকে তো চোখে পানি আপনার মানায় না। আল্লাহু আকবার জোরে কান। মেরাজ কেবল শুরু হইল, নবী আমার উম্মতদেরকে ভুললেন না। আবার মেরাজ থেকে আসার সময় কি এটা পরে হবে। রে মুসলমান ইমানদার, জিবরাইল জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনি কেন কাঁদেন? আমার নবী জবাব দেয়, আমি তো আমার উম্মতের জন্য পাগল। আল্লাহু আকবার কর। আমার উম্মতের জন্য আমি পাগল। কেমন আমার উম্মতের জন্য আমি পাগল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও উম্মতের দল, আমার নবীজিকে যদি সারা রাত তুমি ঘুমে দেখতে চাও, সারা রাত ঘুমে দেখতে পারবা। আবার আমার নবীজিকে সারা রাত যদি তুমি জাগ্রত অবস্থায় দেখতে চাও, আমার নবীজিকে সারা রাত জাগ্রত অবস্থায় দেখতে পারবা। আল্লাহু আকবার জোরে কান। দুইটা এক হওয়া সম্ভব নেই। জাগ্রত থাকলে ঘুমাবে কখন? আবার ঘুমাইলে জাগ্রত থাকবে কিভাবে? সাহাবীরা জিজ্ঞাসা করে, মা বুঝতে পারলাম না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেয়, ও নবীর সাহাবীরা গো, আমার নবী একটু ঘুমায়, আবার হঠাৎ সজাগ হয়ে যায়, আবার একটু ঘুমায়, আবার হঠাৎ সজাগ হইয়া যায়। কোনো আসামির নামে যদি ওয়ারেন্ট জারি হইয়া যায়, পুলিশ তাকে লড়াইতেছে, আর্মি বিডিআর তার পিছনে পিছনে হাঁটতেছে, তাকে খুঁজতেছে। ওই আসামি রাতের বেলায় ঘুমায়, তবে ঘুম কিন্তু তার ঠিকমতো হবে না। হঠাৎ করে তার ঘুম ভেঙে যাবে, মনের ভিতরে বড় ভয়, কোন দিক দিয়ে জানি পুলিশে আমাকে হ্যান্ডকাপ লাগাইয়া ফালায়। কতক্ষণ ঠিক কিনা? ঘুমায় কিন্তু ঘুম বারবার ভেঙে যায়, ঘুমায় কিন্তু বারবার তার ঘুম ভেঙে যায়, কারণ তার অন্তরের ভিতরে বড় ভয়, কোন দিক দিয়ে জানি পুলিশ এসে আমার হাতে হ্যান্ডকাপ লাগাইয়া দেয়। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, জগতের মানুষ কান খাড়া কইরা শুনিয়া নাও,
আমার নবী রাতের বেলা ঘুমায়, কিন্তু আমার নবীর অন্তরের ভিতরে বড় ভয় আমার উম্মাত জাহান্নামে গেল কিনা, আমার উম্মাত জাহান্নামী হয়ে গেল কিনা। এই ভয়ে আমার নবী কখনো ঘুমায় আবার উঠে যায়, আবার ঘুমায় আবার উঠে যায়। রাত যখন গভীর হয় আমার নবী যায় নামাজে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ, জোরে কান। একদিনের ঘটনা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশারের নামাজ আদায় করার পর নবী আমার ঘরের ভিতরে আসলো, গায়ের চাদর খুলল, বিছানায় ঘুমিয়ে গেল, আমিও ঘুমিয়ে গেলাম। হঠাৎ গভীর রাতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর হাত বাড়ায় দেখি আমার নবী আমার বিছানায় নাই। আমার ভিতরে হিংসা কাজ করলো, মেজাজটা গরম হয়ে গেল। কিরে, আজকে আমার ঘরে ঘুমানোর পালা, আমার বিছানায় সে ঘুমাইল। আমার বিছানা বাদ দিয়া কোন সতীনে ঘরে জানি যাইয়া ঘুমাইছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠিয়া সব সতীনের ঘর খুঁজার পর নবীকে পায় না। হিংসা এখন অন্তরের ভিতরে নাই, এখন অন্তরের ভিতরে ভয় এসে গেছে। কিরে, আমার নবী তো কোনো সতীনে ঘরে যায় না, আমার বিছানায় ঘুমাইল। মনে হয় বেঈমানেরা আমার নবীকে নিয়া বুঝাইয়া ফেলাইছে, মনে হয় বেঈমানেরা আমার নবীকে নিয়ে হত্যা করে ফেলেছে। কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ যদি বলে, আয়েশা আমার নবীকে তোমার ঘরে দিয়েছি না, পাহারাদারি করিয়া কেন রাখো না? বেঈমানেরা আমার নবীকে নিয়ে জবাহ করে দিয়েছে, কেন দেখো নাই? আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আয়েশা এবার কাঁদতেছে আর পাগলের মতো ঘুরতেছি। সব জায়গা ঘোরা শেষ, সর্বশেষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকি মদিনা কবরস্থানে হাজির হয়ে গেল। গিয়ে দেখে আমার নবী আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া মৃত্যু সাহাবীদের জন্য দোয়া করতেছেন, আর একটা আয়াত বারবার নবী তেলাওয়াত করতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয় আল্লাহ, এখানে যে সাহাবীরা ঘুমিয়ে আছে এরা তো তোমারই বান্দা। আয় আল্লাহ, এদের ভুল ত্রুটির দিকে তাকায় যদি তুমি এদেরকে শাস্তি দাও, ক্ষমতা আছে তুমি দিতে পারো। আর যেহেতু তুমি বড় মায়া মোহাব্বত করে এদেরকে বানাইছো, তুমি যদি মাফ করিয়া দাও, কারো কাছে জবাবদিহি করা লাগিবি না। আয় আল্লাহ, তুমি এদেরকে মাফ করিয়া দাও। আল্লাহু আকবার, জোরে কান। কেমন উম্মতের জন্য পাগল, বিবিকে নিয়ে বিছানায় ঘুমায় গেছে, আরামের বিছানা। উম্মতের টেনশনে টেনশনে আরামের বিছানা হারাম বানাইয়া আমার নবী জান্নাতুল বাকিতে গিয়া উম্মতের জন্য কাঁদে। আল্লাহু আকবার, জোরে কান। ও জিবরাইল, আমি তো আমার উম্মতের জন্য বড় পাগল। এত সুন্দর করে বোরা সাজাই এনেছ, এই বোরাকে আমি উঠব না। একটা ওয়াদা আমি নিতে চাই, আমার উম্মতরা এরকম সুন্দর সুন্দর বোরাক পাবেনি, আমার উম্মতরা এই বোরাকের উপরে উঠতে পারবেনি। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে জানাই দিল, জিবরাইল আমার পয়গম্বরকে জানাইয়া দাও, ও পয়গম্বর টেনশন করবি না, চিন্তা করার দরকার নাই। হাউজে কাউসারের সামনে পুলসিরাতের গোড়ায় সুন্দর সুন্দর বোরাক আপনার উম্মতের জন্য অপেক্ষা করতে থাকবি। ওই বোরাকের উপরে ওঠার সাথে সাথে
ওই পুল সিরাত বিজলির আকারে আপনার উম্মাত পারা হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার নবী আশ্বস্ত হইলেন, এইবার চিন্তা দূর হয়ে গেল। বোরাকের পিছনে উঠলেন। বোরাকের পিঠে ওঠার সাথে সাথে বোরাকের এত পাওয়ার, এত গতি, এক লাফে বাইতুল মুকাদ্দাস হাজির হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। বোরাকের গতি কত যে চোখের পাওয়ার যেখানে গিয়ে শেষ হয় ওখানে একটা তার কদম পড়ে। আল্লাহু আকবার। জোরে কান। চোখের পাওয়ার কত দূর যায়? আসমান কয় মাইল উপরে? কথা কয় না, দেখিনি আমরা। আরো জোরে কান। বোরাকের চোখের পাওয়ার যেখানে গিয়ে শেষ হয় সেখানে সে একটা কদম দেয়। আল্লাহু আকবার। জোরে কান। বোরাক এক লাফে চলে গেল বাইতুল মুকাদ্দাসে। সব নবীজির বাহন যেখানে বাঁধতেন আল্লাহর রাসূল এই বোরাককেও সেখানে বেঁধেছেন। আল্লাহু আকবার। জোরে কান। এখানেও শিক্ষণীয় আছে। লিনুরিয়াহু মিন আয়াতিনা, নিদর্শন দেখাইবেন, কিছু জিনিস শিখাইবেন। কি শিক্ষা? এখানে বোরাক গেছে তো নবীর জন্য। কথা কন ঠিক কিনা? নবীকে ফালাইয়া বোরাক এদিক সেদিকে যাবে না, যাবে না। বোরাক বাঁধলেন কেন? বলে বাঁধার দায়িত্ব হলো তোমার, আর এই হেফাজতের দায়িত্ব হলো কার? আরো জোরে কন। বিসমিল্লাহ বলিয়া দরজা বন্ধ করা হচ্ছে তোমার কাজ, আর এই ঘরকে পাহারাদারি করার দায়িত্ব হলো আমার আল্লাহ। আল্লাহর উপরে সুপর্দ করিয়া যে যা কিছু করে আল্লাহই করবে, দরজা খোলা রেখে দেবেন না। আগে দরজা বিসমিল্লাহ কইয়া বন্ধ করো, এরপর তুমি আল্লাহর উপরে সুপর্দ করো। তোমার গরু, তোমার মহিষ, তোমার ভেড়া দুম্বা আগে গলায় রশি লাগাও, এরপর তুমি বাঁধো, এরপর বলো আল্লাহ আকবার হাওলা। কথা কয় না? আরো জোরে কান। ওখানে বোরাক বাঁধলেন। জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে আযান দিলেন। আল্লাহু আকবার। জোরে কান। নবী যাকে সাথে সাথে মুসল্লি বোঝাই হয়ে গেছে। লক্ষাধিক পয়গম্বর সেখানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে কান। যাই নামাজটা খালি পড়ে আছেন, আযানের পরে নামাজ শুরু হয়, কিন্তু কি আজকে নামাজ পড়াবেন? জিবরাইল আমিন আইসা বলে, পয়গম্বর, লক্ষাধিক পয়গম্বর এখানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কন। এই জন্য তো নবীকে ইমামুল মুরসালিন বলা হয়, সব রাসূলের ইমাম। ইমামতি যে জীবনে না করেছে তাকে ইমাম সাহেব ডাকেনি। কথা কয় না? আপনাদের এলাকার মূর্খ সলিমুদ্দিন ইমাম সাহেব ডাকেনি? নাকি মসজিদে যে ইমামতি করে তাকে ইমাম সাহেব ডাকে? রাসূলদের ইমাম কিভাবে হইল? ওই বাইতুল মুকাদ্দাসে নিয়া আমার আল্লাহ সব নবী রাসূলদেরকে মুক্তাদি বানাইয়া আমার রাসূলকে, আমার নবীকে ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন লকব লাগাই দিছে। আল্লাহু আকবার। জোরে কান। নামাজের পরে এক এক নবী দাঁড়ায়া লম্বা লম্বা ভাষণ দিয়েছেন। নবীও সেখানে ভাষণ দিয়েছেন। ওখান থেকে শুরু হয়েছে মিরাজ, আসমানের দিকে রওনা। আল্লাহু আকবার কন। প্রথম আসমানে যখন যায়, ওখানে যাওয়ার পরে ভিতর থেকে আওয়াজ দেয়, বাহির থেকে নক করে, ভিতর থেকে আওয়াজ দেয়, কে তুমি? আনা জিবরাইল। আচ্ছা, তুমি আসছো, তোমার সাথে কে এসেছে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার অনুমতি দেওয়া হয়েছে নি? বলে হ্যাঁ, আসার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। জোরে কান। মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম শুনছে, দরজাটা খুলে গেছে, দেখে দরজার সামনেই বসা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। নবীজি সালাম দিলেন, আর আদম আলাইহিস সালাম তার জন্য দোয়া করে দিলেন। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুরব্বিদেরকে দেখলে কি করব আমরা? আরো জোরে কান। শিক্ষা দেখেন কাকে বলে। নবীজি আদম আলাইহিস সালামকে দেখলেন, সালাম দিলেন, আদম আলাইহিস সালাম দোয়া করে দিলেন, যাও বাবা, দোয়া করে দিলাম, উপরের সব রাস্তা তোমার জন্য খোলা। সুবহানাল্লাহ। জোরে কান।